আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সেটা বাবা হোক আর দাদা হোক, টিচার হোক আর যেই হোক, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই আমাদের সিদ্ধান্তের মধ্যে পার্সেন্টেজ 2 ভাগে ভাগ হয়, 50-50। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে। অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সঠিক মনে করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, ভালো হবে মনে করে, পরে দেখা যায় এটা হয়। যখন পাঠাচ্ছিল তখন মনে করতেছে এটাই রাইট, বাস্তবতা যখন সামনে আসছে তখন সেটা রাইট হয় নাই। আমাদের সিদ্ধান্তের রাইটও হতে পারে, একটু আওয়াজ দিবেন, রাইটও হতে পারে, রংও। কিন্তু রব যখন সিদ্ধান্ত নেই সেখানে রং হওয়ার কোনো চান্স নাই, যেটাই নিবে সেটাই সঠিক 100%। সেই রব যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছেন, যে রব কোন প্রকার বেজ ছাড়া পানির উপর মাটিকে ভাসিয়ে রেখেছেন, সেই রব ইসলামকে সাজিয়েছেন। তার মানে ইসলামের ভিতরে জামিলা, একটু জোরে বলুন, জামিলা, ভুল, উল্টা ফুলটা। তাহলে আজকে ইসলামে এত অশান্তি কেন? কোরআনে তো জামিলা নাই, বলেন না একটু। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়। শত্রুকে, তৃষ্ণার্ত শত্রুকে পানি দেওয়ার নাম ইসলাম, শত্রুতা বলে বুকে টেনে নেওয়ার নাম ইসলাম। কোরআনে কোনো বেজাল, হাদিসে বেজাল, নবীতে বেজাল, ফেরেশতায় বেজাল, আল্লাহ বেজাল, ইসলামে বেজাল, আমাদের ভিতর বেজাল, আমাদের ভিতর বেজাল, ফারুয়ার মানুষের মধ্যে বেজাল, রাঙ্গুন্য মানুষের মধ্যে বেজাল, রাউজান্য মানুষের মধ্যে বেজাল, বাসিঙ্গেলের মানুষের মধ্যে বেজাল, সিটেঙ্গে মানুষের মধ্যে বেজাল। তো ওরা তো মুসলমান, বেজালটা কেন? সহজ সমাধান মনে রাখবেন, বেজালটা ইসলামে নয়, বেজালটা আমাদের বুঝার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ভাবার মধ্যে, আমাদের বলার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বলেন, দোষ কাদের? হয়তো ননর তখন ধরিব, দোষ কাদের? দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের। আওয়াজটা বড় করে বলেন, দোষ কাদের? আর আমাদের একটা বদ অভ্যাস আছে, যে দোষ করে সে নিজের দোষ স্বীকার করে না। চোরের মার না বুঝি ফেলেই তো দেশ আনসন সিটিংয়ে আছে, আর মনে রোহিঙ্গে বইতে কি ভালো আওয়াজও নদের চোরের মার। মনে থাকবে, মনে থাকবে। সেজন্য আমি একটা বক্তব্যে প্রায় জায়গায় দেওয়ার চেষ্টা করি, যারা আমাদের মতো মুসলমানের কর্ম দেখে ইসলামকে ভুল বুঝে, তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, ইসলামকে যদি সত্যিকারভাবে জানতে চান, বুঝতে চান, দয়া করে রাঙ্গুনিয়ার মানুষকে দেখিয়েন না, চিটাঙের মানুষকে দেখিয়েন না, ঢাকার মানুষকে গবেষণা করিয়েন না, আপনার বাংলাদেশের মুসলমানকে গবেষণা করিয়েন না। সত্যিকার ইসলাম যদি আপনার জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, আপনি ইসলাম কি জিনিস জানতে চান, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনীটা পড়ে দেখেন, ফারুকে আজমের আদর্শটা পড়ে দেখেন, ওসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতটা একটু জেনে দেখেন, মৌলা আলী শের খোদার বেলায়তের সম্রাটের একটু এলমের সম্রাট একটু জীবনীটা পড়ে দেখেন, হাসনাইন করিমাইনের আদর্শ দেখেন, আহলে বায়াতের জীবনী দেখেন, সাহাবাদের জীবনী দেখেন। আপনি মানতেই বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম দেখতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে নয়, ওনাদেরকে দেখেন। আমরা তো ইসলামের নাম নিয়ে চলি, যে আমরা কেউ কিন্তু পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি। আসুন, এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা।
বাস ক্লিয়ার, দোষটা কাদের? বাস এখন শুধরাইতে হব আমাদেরকে। কোরআন শুধরানোর দরকার, শুধরাবো এখন। একটু আওয়াজটা লাগবে যে ভাইয়া বলেন। আছি এখানে, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, উঠবো আরেক জায়গায়, টিকবো এক জায়গায়। মনে রাখবেন, মানব জীবনের জীবন গাড়ি। এখানে যারা বসে আছি আমরা, আসার আগে ছিলাম আম্মার পেটে। আমি ছিলাম, আমার মতো যারা ছিলেন তারা একটু বললেন। এখানে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমাদের অবস্থান ছিল যেই জগতে, তার নাম হচ্ছে রু জগৎ। রু জগৎ থেকে আল্লাহর নির্দেশে যাত্রা শুরু, বাবার পিঠ হয়ে মার পেট হয়ে এখন দুনিয়ায়। যতদিন রব চাইবে দুনিয়াতে নিঃশ্বাস চলবে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখি শেষবারের মতো সবাই ইমানে মোহাব্বতের আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অতঃপর মধ্য পারওয়া হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় সারা বাংলায় অল্প সময়ে সব মানুষের অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা অর্জনকারী অরাজনৈতিক মানবতার সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ ৫ নং পারুয়া ইউনিয়ন রাঙ্গুনিয়ার মান্যবর সভাপতি, নেজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লামা আব্দুল মালিক আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে নেজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসার মান্যবর সুপার, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী মদ্দা জিল্লুল আলীর হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনেহগার পাপী অপরাধী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানাকে ডাল হিসেবে রবের দরবারে উপস্থিত হওয়ার নিমিত্তে, রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় রবের দরবারে শুকরিয়ার জবানটুকু আওয়াজ দিয়ে বলি একবার আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন যারা করেছেন, আয়োজনের সাথে একদম শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে যেভাবে সম্পৃক্ত ছিলেন, এখনো হায়াতের মধ্যে আমরা বেঁচে আছি, উপস্থিত আছি, শুনছি, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন।
আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশা। আর একটু ছোট করে বলি ইনশা। আমি অধমের কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার রাখবো আপনার সামনে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি মারহাবা। আমার পূর্বের আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই খুব সুন্দর তাকরীর করেছেন। এই পর্যন্ত যারা করেছেন তাকরীর আর খিদমত, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। এলমে, হায়াতে, ইজ্জতে, সর্বদুখে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুন। বাবারা, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। সবাই আসতে পারবে না, সেজন্যই তো মাইকের ব্যবস্থা করা হয়েছে। আর একটু জোরে, সবাই যদি চলে আসে জায়গাও দেওয়া যাবে। এসেছি আমরা, ছিলাম এক জায়গায়, প্রত্যেকটা শব্দ নোট করবে। এসেছি আমরা, ছিলাম এক জায়গায়, যাব অন্য জায়গায়, স্থির হব আরেক জায়গায়। প্রথমে একটা শব্দ মাথায় বসায় নেন। আল্লাহ তাআলা আমাদের একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম ইসলাম। এই ইসলামকে সম্পূর্ণ আপ টু বটম, ডানে টু বামে সম্পূর্ণ প্যাকেজটা রব নিজেই নিয়ন্ত্রণ করে সাজিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। সাজানেওয়ালা, এই তো আওয়াজটা একটু বড় লাগবে। সাজানেওয়ালা, গোছানেওয়ালা, ডিজাইন করনেওয়ালা আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহ নিজেই এটাকে হ্যান্ডেল করেছেন, সেখানে বিন্দু পরিমাণ ভুলের আশঙ্কাও, সন্দেহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সেটা বাবা হোক আর দাদা হোক, টিচার হোক আর যেই হোক, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, আমাদের সিদ্ধান্তের মধ্যে পার্সেন্টেজ 2 ভাগে ভাগ হয়, 50-50। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সিদ্ধান্তটা সঠিকও হতে পারে। অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সঠিক মনে করে সন্তানকে বিদেশ পাঠাইছেন, ভালো হবে মনে করে, পরে দেখা যায় এটা হয়। যখন পাঠাচ্ছিল তখন মনে করতেছে এটাই রাইট, বাস্তবতা যখন সামনে আসছে তখন সেটা রাইট হয় নাই।
আমাদের সিদ্ধান্তের রাইটও হতে পারে, একটু আওয়াজ দিবেন, রাইটও হতে পারে, রংও। কিন্তু রব যখন সিদ্ধান্ত নেয় সেখানে রং হওয়ার কোনো চান্স নাই, যেটাই নিবে সেটাই সঠিক 100%। সেই রব যিনি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছেন, আরেকটু জোরে, যে রব কোন প্রকার বেস ছাড়া পানির উপর মাটিকে ভাসিয়ে রেখেছেন, সেই রব ইসলামকে সাজিয়েছেন। তার মানে ইসলামের ভিতরে জামিলা, একটু জোরে বলবেন, জামিলা, ভুল, উল্টা ফুলটা। তাহলে আজকে ইসলামে এত অশান্তি কেন? কোরআনে তো জামিলা নাই, বলেন না একটু। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়। তো কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ করতে যেতেন, জীবনে কোনোদিন ছোট বাচ্চাকে নিয়ে যেতেন? পরিবার নিয়ে যেতেন? মহিলাদেরকে নিয়ে যেতেন? তো উনি মহিলা নিয়ে গেলেন কেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন বললেন, আমি তো যুদ্ধে আসিনি, আমি তো দাওয়াতে এসেছি। তো ইমাম হুসাইনের উপর যা সেদিন ঘটেছিল সেটা যুদ্ধ ছিল না। একটু সবাই মিলে বলি তাহলে, জালেম তারা, মজলুম ইমাম হুসাইন।